হ্যালো গাইস, এটা আমার লেসন নাম্বার 2। তা আশা করি আপনারা আমার আগের ভিডিওটা অবশ্যই দেখে আহ, এই ভিডিওটাতে আসবেন। তা আমরা আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে কোন কীটার কী নাম, অর্থাৎ আমরা শিখছি যে এটা হচ্ছে সি, এই অক্ষরটা হচ্ছে সি। এই কালো কি দুইটার পরেরটা আমরা ধরবো কালো। এটা হচ্ছে সি শার্প, এটা সি, এটা সি শার্প, এটা ডি, এটা ডি শার্প, এটা ই, এটা এফ, এফ শার্প, এটা জি, এটা জি শার্প, এটা এ, এ শার্প, পরে আবার আসে বি। আর আমরা যখন আবার এদিক দিয়ে ব্যাক হয়ে আসবো, তো ব্যাকের সময় হচ্ছে আমাদের একটু আহ, এই কালো কিগুলা দুইটা নাম হয়, একটা শার্প একটা ফ্ল্যাট। তা আমরা যাওয়ার সময় আমরা বলবো কি বি, বি ফ্ল্যাট, এ, এ ফ্ল্যাট, জি, জি ফ্ল্যাট। এফের ফ্ল্যাট নাই, কিন্তু এফের ফ্ল্যাট মাঝে মধ্যে ই কে ধরা হয়, কিন্তু যেহেতু এখানে ফ্ল্যাট নাই তা আমরা বলবো না, আমরা এখন বলতেছি এফ, ই, এটা ই ফ্ল্যাট, এটা হচ্ছে ডি, এটা ডি ফ্ল্যাট, তারপরে আবার আসে সি। আমরা এই নাম আমরা জানছি আমরা আগের ভিডিওতে। তো আজকে আমরা আরও নতুন বিষয়ে জানবো, প্লাস আমাদের স্কেল কিভাবে চলে আমরা আজকে সেটা বিষয় নিয়েও একটু জানবো। তো আপনারা আমার ওই ভিডিওটা একটু দেখবেন, শুনবেন, তারপরে আমার এই ভিডিওটাতে আসবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আজ আমি আলাপ করব আপনাদের সামনে টোন এবং সেমিটোন নিয়ে। টোন সেমিটোন নিয়ে আলাপ করব যে আমরা কিভাবে টোন এবং সেমিটোন পাবো। এবং আমাদেরকে বুঝতে হবে যে আমরা যাওয়ার সময় সি শার্প, আসার সময় ফ্ল্যাট, আমাদের এই জিনিসটা খুব সুন্দরভাবে মুখস্থ থাকা লাগবে। আমাদের এই যে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি, মানে আমাদের একদম মুখস্থ থাকা লাগবে। আমাদেরকে না দেখে যেন আমরা বুঝতে পারি যে আমরা কি ধরছি। যেমন আমি যদি এখন এটাই ধরি, আমি এটাই ধরি, যে আমরা এটা কি ধরছি আমাদের জানা থাকা লাগবে যে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, এফ। আমরা যদি এখন ধরি এইটা, তা আমরা কি ধরছি, আমরা এটা কি ধরছি, আমরা যদি জানি যে এটা হচ্ছে ডি শার্প, এটা যেহেতু ডি, এটা হচ্ছে ডি শার্প, এটা হচ্ছে ডি শার্প। আর এদিক দিয়ে হচ্ছে এটা ই ফ্ল্যাট, এদিক দিয়ে হচ্ছে এটা ই ফ্ল্যাট, এদিক দিয়ে হচ্ছে ডি শার্প, এদিক দিয়ে ই ফ্ল্যাট। আমাদেরকে ভালোভাবে জানা লাগবে। এই দেখো সি, এটা সি শার্প, এটা ডি, এটা ডি শার্প। তাহলে আমাদের এই ডিটা যখন আমরা এদিক দিয়ে ব্যাক হবো, এটা আমাদের এই যে ডি, এটা ডি ফ্ল্যাট, এটা সি, এটা সি শার্প। এই কালো কি যে পাঁচটা আছে, এই কালো কি পাঁচটার দুইটা করে নাম হয়, দুইটা করে নাম, একটা শার্প একটা ফ্ল্যাট। হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনাদেরকে একটা খাতা নিতে হবে। এই খাতাটায় আপনাদেরকে লিখতে হবে যে আমরা আসলে কি শিখলাম। যদি আমরা না লিখি হয়তো আমরা বুঝতে পারবো না যে আমরা আসলে কি শিখলাম। তা আমরা সেদিন লিখেছিলাম যে যে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি, পরে আবার সি। তো আমরা যখন যাই, এদিক দিয়ে যাই, তখন হবে শার্প, এবং ব্যাক হয়ে যখন আসবো, তখন ওই দিক থেকে ব্যাক হয়ে আসবো, তখন হবে আমাদের ফ্ল্যাট। তো অর্থাৎ এই সিটের এই বি যে আছে, এই যে এখানে আমরা যে বি দেখতেছি, এই যে বি, আমরা যে এই বিটাকে দেখতেছি, এই বি, এই বি, এই বিটা এ শার্পটায় হয়ে যাবে ফ্ল্যাট। এই বি, বি, বি ফ্ল্যাট, এই এ শার্পটাকে আমরা ফ্ল্যাট বলবো। মানে যেহেতু একটা করি কালো কির নাম হচ্ছে দুইটা করে, তাই এখানে এখানে ফ্ল্যাটও বসবে, এখানে ফ্ল্যাট। আবার যে ফ্ল্যাট বসলাম বি, এখন বি ফ্ল্যাট, আবার এ, এখন এই যে জি শার্পটা ফ্ল্যাট হয়ে যাবে, এখানে ফ্ল্যাট হয়ে যাবে। আমরা যদি ব্যাক হয়ে আসতেছি, তখন এ, তখন এ ফ্ল্যাট, এটা হবে জি, এই এফ শার্পটা হয়ে যাবে জি ফ্ল্যাট, জি ফ্ল্যাট, এটা জি, এটা হবে জি ফ্ল্যাট। তারপর হচ্ছে এফ এর কোনো ফ্ল্যাট নাই, তারপরে হচ্ছে ই, তারপরে ই ফ্ল্যাট হবে ডি শার্পটা, ই ফ্ল্যাট হবে ডি শার্পটা, ডি শার্পটা হবে ই ফ্ল্যাট, ই ফ্ল্যাট হবে ডি শার্পটা, ই ফ্ল্যাট, ই, ই ফ্ল্যাট, আমরা এটাকে ই ফ্ল্যাট বলবো। তারপরে হচ্ছে ডি, এই
ডি ফ্ল্যাট, মানে সি শার্পটা এখন ডি ফ্ল্যাট হয়ে যাবে, যেহেতু ব্যাক হয়ে আসতেছি, তাহলে এখন এটা হচ্ছে ডি ফ্ল্যাট, ডি ডি ফ্ল্যাট, তারপর হচ্ছে আবার সি। বুঝলাম তো আমরা, যে আমরা যাওয়ার সময় শার্প এবং আসার সময় ফ্ল্যাট, এই যাওয়ার সময় শার্প এবং আসার সময় ফ্ল্যাট, আমাদের এটা মনে রাখতে হবে ভালোভাবে, যে আমরা যখন যাব তখন হবে শার্প এবং যখন ব্যাক হয়ে আসবো তখন হবে ফ্ল্যাট। তা আমরা বুঝলাম যে আমরা যখন এই দিক দিয়ে যখন তখন শার্প এবং ব্যাক হয়ে আসি ফ্ল্যাট। হ্যাঁ, তা আজ আমরা আবার এখন চলে আসলাম আমাদের কথা হচ্ছে, আমরা এখন আজকে জানবো যে টোন সেমিটোন কি। আমরা টোন সেমিটোন সম্বন্ধে একটু বুঝবো আজকে, যে টোন, যেমন এই যে টোনটাকে আমি এই টি বলতেছি, টি টোন, এবং সেমিটোনটাকে আমি এস বলতেছি, এস 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 টোন সেমিটোন, মানে টোনটাকে আমি টি বলতেছি আর সেমিটোনটাকে আমি এস বলতেছি। তা আজকে আমরা বুঝবো যে টোন সেমিটোন কি, বা টোন সেমিটোন কাকে বলে। টোন এবং সেমিটোন সম্বন্ধে আজকে আমরা ধারণা একটু নেব। তা আপনারা সবাই আমার মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন, কেননা এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা টোন সেমিটোন সম্বন্ধে খুব ভালোভাবে বুঝবেন এবং শিখে নেবেন। তো আর কথা না বলি আমরা চলে যাচ্ছি লেসনে। যে আমাদের কথা হচ্ছে যে টোন এবং সেমিটোন কি। এই যে আমাদের যে সিটা যে আছে, আমরা যে সিটাকে ধরেছি, এই যে এই যে আমরা সি ধরেছি, সি এবং সি শার্প, সি এবং সি শার্প, এই সি এবং সি শার্প এটাকে বলা হয় সেমিটোন। সি শার্প সেমিটোন, সি এবং সি শার্প হচ্ছে সেমিটোন, এবং সি এবং ডি, সি এবং ডি হচ্ছে টোন। এই সি শার্প সেমিটোন, সি এবং ডি হচ্ছে টোন। আমরা বিষয়টা কি বুঝতে পারছি না, নাই বুঝি এখনো? আর যদি না বুঝি আমরা আরও ভালোভাবে বুঝি, যে সেটা হচ্ছে যে এইখান থেকে এই সি শার্প থেকে এবং সি, এটা হচ্ছে একটা সেমিটোন। আবার এই যে এই সি শার্প থেকে এই ডি, এটাও একটা সেমিটোন। কিন্তু যখন আমরা এই যে মধ্যের মধ্যে যে কালোকিটে আছে, এই মধ্যের কালোকিটাকে আমরা যদি যখন বাদ দিয়ে আমরা যে সি এবং এই যে ডিটাকে যদি ধরি, তাহলে আমাদের একটা হচ্ছে টোন। মানে এইখান থেকে এইখানে একটা টোন, মানে সি থেকে ডি একটা টোন, আর সি থেকে সি শার্প একটা সেমিটোন। সি থেকে ডি এটা একটা টোন, আর সি থেকে সি শার্প এটা হচ্ছে একটা সেমিটোন। আমরা বুঝলাম যে টোন সেমিটোন কি। যে টোন বলতে বোঝা যায় যে সি থেকে ডি এটাকে একটা টোন আর টোন বলে, এবং সি থেকে সি শার্প এটা একটা সেমিটোন বলে। আপনাদের আরও ভালোভাবে বোঝার ক্ষেত্রে আমি দেখাচ্ছি, যে দেখেন এই সি থেকে এই সি শার্প এটার মধ্যে একটা লিঙ্ক আছে, আর সি থেকে ডি এটার মধ্যে কোনো লিঙ্ক নেই। বা মানে কথা হচ্ছে সি থেকে সি শার্প এটার মধ্যে একটা লিঙ্ক আছে, কিন্তু সি থেকে ডি এটার মধ্যে কোনো লিঙ্ক নেই। আবার সি শার্প থেকে ডি এটার মধ্যে একটা লিঙ্ক আছে, কিন্তু ডি থেকে সি কোনো লিঙ্ক নেই, মানে একসাথে নাই। যেমন সি শার্প, ডি শার্প, ই, সেই রকম। মানে এই যে যেমন ই এবং ডি এটার মধ্যে কোনো লিঙ্ক নেই, এটা হচ্ছে একটা টোন। এবং থেকে এই যে ই থেকে ই ফ্ল্যাট এটা একটা সেমিটোন, এবং এই ই ফ্ল্যাট থেকে এই যে ই ফ্ল্যাট থেকে ডি এটাও একটা সেমিটোন। বোঝা যাচ্ছে কি আমার কথাগুলো? যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আমি বুঝতে পারিনি বা সমস্যা হচ্ছে বুঝতে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার আপনাদেরকে বোঝাচ্ছি, যে দেখেন যে এই সি থেকে এই সি থেকে এই সি শার্প এটার মধ্যে একটা লিঙ্ক আছে, এবং এই সি থেকে এই ডি এটার মধ্যে কোনো লিঙ্ক নাই।
আর এই সি, এই ডি থেকে এবং এই ডি শার্প এটার মধ্যে একটা লিঙ্ক আছে। কিন্তু হ্যাঁ, যদি আরও একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তা সেজন্য হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে এই যে যেমন ধরেন এই যে গ্লাসটা, এই গ্লাসের আমার এই নগুলটা দেখেন, এই নগুলটা এবং এই পাশের নগুলটা, এই যে দুইটা, এই যে আমি যে ধরছি, এই যে দেখেন, আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এই যে গ্লাসের এ পাশে একটা নকুল, এ পাশে একটা নকুল, অর্থাৎ মধ্যে আছে গ্লাসটা। এটার মধ্যে একটা এটার লিঙ্ক আছে, এটারও মধ্যে এটার সাথে একটু লিঙ্ক আছে। কিন্তু এই এই দুইটার মধ্যে মাঝে মাঝে এই গ্লাসটা আছে, তাহলে আমরা বুঝবো যে এইটা এবং আমার এই নকুলটা, এটার মধ্যে কোনো লিঙ্ক নাই। যেহেতু মধ্যে একটা বেড়া দেওয়া আছে বা বেড়া আছে, সেই জন্য আমাদের এটার মধ্যে লিঙ্ক নেই। কিন্তু এটার থেকে এটার মধ্যে একটা লিঙ্ক আছে এবং এটার থেকে এটার মধ্যেও একটা লিঙ্ক আছে। বিষয়টা বুঝতে পারছেন যে এটার মধ্যেও এটার থেকে এটার মধ্যেও একটা লিঙ্ক আছে, আবার এটার থেকে এটার মধ্যেও একটা লিঙ্ক আছে। কিন্তু কি লিঙ্ক নাই এটার মধ্যে, কেন মাঝে একটা বেড়া দেওয়া আছে, কোনো এখানে লিঙ্ক নেই। তো সেই রূপ এখানে দেখেন যে এই যে মধ্যে একটা কালো আছে, মধ্যে একটা কালো আছে, কালকের এ পাশে হচ্ছে এটা সি, এটা হচ্ছে ডি, এই মধ্যে একটা কালো আছে। আবার এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এর মধ্যে একটা কালো আছে। তাহলে এটার থেকে এটা একটা টোন, আবার এটার থেকে এটা একটা টোন, এখান থেকে এখানে একটা সেমিটোন, এখান থেকে এখানে একটা সেমিটোন। আমরা টোন বুঝলাম এবং সেমিটোন বুঝলাম যে টোন কি এবং সেমিটোন কি। সেমিটোন হচ্ছে যে এটার থেকে এটা একটা সেমিটোন, কিন্তু সেমিটোন, আর এখান থেকে ডি পর্যন্ত একটা টোন। আমাদের এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। এই সি এবং সি শার্প এটার মধ্যে লিঙ্ক আছে, কিন্তু এই ডি, এই 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 সি এবং সি শার্পের মধ্যে একটা লিঙ্ক আছে, কিন্তু এই সি শার্প থেকে ডি এর মধ্যে একটা লিঙ্ক আছে, কিন্তু সি এবং ডি এটার মধ্যে কোনো লিঙ্ক নেই, মধ্যে একটা কি আছে। আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য করতে হবে। আবার এখানে দেখেন যে ডির সাথে এই ডি শার্পের একটা লিঙ্ক আছে, কিন্তু ডি থেকে ইর সাথে কোনো লিঙ্ক নাই। আবার ডি শার্পের সাথে ইর একটা লিঙ্ক আছে, এর মধ্যে একটা লিঙ্ক আছে। আবার যে ই থেকে এফ এটার মধ্যে একটা লিঙ্ক আছে, যেমন এটার সাথে এটার লিঙ্ক, এটার সাথে এটার লিঙ্ক। এখান থেকে এখানে একটা হাফ টোন, এখান থেকে এটা একটা হাফ টোন, এখান থেকে এখানে একটা হাফ টোন, এখান থেকে এখানেও একটা হাফ টোন। কেন এটার সাথে এটার একটা লিঙ্ক আছে, এটার সাথেও এটার একটা লিঙ্ক আছে। বুঝছেন কি বিষয়টা আমাদের? আমার কথা বুঝছেন কি একটু? মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এটার সাথে এটার লিঙ্ক আছে, কিন্তু এটার সাথে এটার লিঙ্ক নেই। মানে যেমন সি সি শার্প, সি শার্প লিঙ্ক আছে, কিন্তু যদি আমরা বলি সি ডি, তাহলে এটা জানি যে আমরা এটা ডি, তাহলে সি এবং ডি, সি ডির মধ্যে কোনো আর কি লিঙ্ক নেই, লিঙ্ক নেই। মধ্যে একটা বেড়া দেওয়ানো আছে, কালো কিটা যে আছে এই কারণে। যেমন আমরা বুঝলাম যে সি থেকে সি শার্প একটা হাফ টোন, সি থেকে ডি একটা হোল টোন। হ্যাঁ, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে টোন সেমিটোন কি, আসলে টোন সেমিটোন কাকে বলে। তো আজ আমরা এই টোন সেমিটোন সম্পর্কে ভালোভাবে বুঝলাম। অবশ্যই আপনাদেরকে সবাই একটু চেষ্টা করবেন আমি যে সমস্ত কথা বলতেছি সেই সমস্ত কথা মেনে চলার। অবশ্যই আপনারা যদি আমার এই সমস্ত কথা একটু মেনে চলেন বা একটু দেখেন বা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারা অবশ্যই হারমোনিয়াম বাজাতে পারবেন। তা আমরা জানি যে টোন সেমিটোন কীভাবে এখন তৈরি হয়, সমস্ত কিছু আমাদের শেখা একটু হয়ে গেল। তা আমরা বাড়িতে একটু প্র্যাকটিস করব যে টোন সেমিটোন কীভাবে তৈরি হয়। আমরা একটু দেখবো এভাবে যে এটা আমাদের সি, এই যে সি থেকে সি শার্প এটা হাফ টোন হয়, আবার সি থেকে ডি এটা একটা টোন হয়। আবার দেখা গেল যে এই ডি থেকে ডি শার্প একটা সেমিটোন হয় এবং ডি থেকে ই একটা টোন হয়।
মানে এইভাবে একটু বাড়িতে বসে বসে একটু ভাববেন। আবার দেখা গেল যে আহ, আহ, ই থেকে ই থেকে ই শার্প, ই থেকে ই শার্প একটা টোন হয়, ই থেকে ই শার্প একটা টোন হয়। আর আহ, এই এফ শার্প একটা টোন হয়, সরি টোন হয় এফ শার্প, এফ শার্প মানে ই থেকে এফ শার্প একটা টোন হয়। আর এফ শার্প থেকে এফ একটা মানে এফ শার্প থেকে এফ এটা একটা সেমিটোন। আর এফ থেকে ই এটা একটা সেমিটোন। কিন্তু যখন আমরা মধ্যে একটা কি যে বাদ দিচ্ছি, এই যে এটাকে বাদ দিচ্ছি, তাহলে আমরা ই থেকে এফ শার্প ধরতেছি, ই থেকে এফ শার্প ধরতেছি, তাহলে এটার মধ্যে একটা টোন, টোন দাঁড়িয়ে গেল, টোন হয়, টোন, টোন। এখান থেকে একটা টোন, এখান থেকে এখান থেকে এটা পর্যন্ত একটা টোন, যেহেতু একটা মাঝে একটা কি আমরা বাদ দিয়েছি, এটা একটা মাঝে বাদ দিয়েছি, এখান থেকে এখানে একটা টোন হয়, মাঝে একটা বাদ দিছি। তা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে আসলে টোন সেমিটোন কীভাবে তৈরি হয়। তা আমাদের পরবর্তী ভিডিও আমি স্কেল স্কেল সম্বন্ধে দেবো, তো এই স্কেল কীভাবে হয়, স্কেল কীভাবে তৈরি হয় সেই সম্বন্ধে দেবো। তা আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।